হ্যালো স্টুডেন্টস, আই এম গোবিন্দ রায়, জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এনভায়রনমেন্টাল কনসার্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পার্ট 2 অর্থাৎ এটা 2 নম্বর ভিডিও। এখানে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর আছে ফায়ার আইস কাকে বলে? উত্তরে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। ফায়ার আইস অর্থাৎ আগুনে বরফ বলা হয় মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়। 2 নম্বর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মানে বায়ুমণ্ডলের কোন স্তরটির উষ্ণতা সব থেকে কম অর্থাৎ শীতলতম স্তর? এর উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার স্তর। কোশ্চেন 3, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা অ্যান্সার হচ্ছে আয়োনোস্ফিয়ার স্তরে। আয়োনোস্ফিয়ার স্তরে। কোশ্চেন 4, সৌর প্যানেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? সৌর প্যানেল তৈরিতে যে ধাতুটি ব্যবহার করে সেটা হচ্ছে রূপো। অ্যান্সার হচ্ছে রূপো। 5, বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। CH4। ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব লিখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব হচ্ছে অনেক, তার মধ্যে থেকে এখানে একটি ক্ষতিকর প্রভাব লিখতে বলছে। মানে ওজোন স্তর ধ্বংসে চামড়ায় ক্যান্সার হতে পারে, আবার চোখে ছানি পড়তে পারে, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। তো তার মধ্যে থেকে একটি লিখলেই আমাদের হয়ে যাবে। ওজোন স্তর এখানে যেহেতু একটি লিখতে বলেছে মানে 1 নম্বর আছে। ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব হলো চামড়ায় ক্যান্সার হতে পারে, তারপর চোখে ছানি পড়তে পারে, 7 নম্বর, বায়োগ্যাস প্ল্যান্টে কোন ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে পরিণত করে? মেথানোজেনিক ব্যাকটেরিয়া। অ্যান্সার মেথানোজেনিক ব্যাকটেরিয়া। কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? এটা হচ্ছে মিথেন। CH4 মিথেন। সূর্যের অতি বেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার স্তরে। আমরা জানি আয়োনোস্ফিয়ার স্তরে কী থাকে? ওজোন গ্যাসের একটি স্তর, ওজোন গ্যাস থাকে। এই ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়। এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার স্তর। স্তরে। কোশ্চেন 10, সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জ্বালানিটি
কি? সবচেয়ে বেশি তাপন গ্যাসীয় জ্বালানি হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এগারো নম্বর কোশ্চেন, কাঠকয়লা, পেট্রোল ও ইথানল এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এদের মধ্যে জীবাশ্ম, কাঠকয়লা, পেট্রোল আর ইথানলের মধ্যে হচ্ছে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। অ্যান্সার হচ্ছে পেট্রোল। বায়ুমণ্ডলের কোন স্তরটি ওজোন গ্যাস সমৃদ্ধ? বায়ুমণ্ডলের কোন স্তরটি ওজোন গ্যাস সমৃদ্ধ? এটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার স্তর। পরের কোশ্চেন, কোন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়? এটা কয়লা খনির মিথেন গ্যাসকে, কয়লা খনির মিথেন গ্যাস অর্থাৎ কোলবেট মিথেন গ্যাসকে কয়লা খনির সুইট গ্যাস বলা হয়। তো কয়লা খনির মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়। 14, জৈব আবর্জনাকে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়? এটা মেথানোজেনিক ব্যাকটেরিয়া, মেথানোজেনিক ব্যাকটেরিয়া। 15, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি বায়োগ্যাস, বায়োগ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লিখো। এটা তো কার্বন ডাই অক্সাইড, গ্রিন হাউস গ্যাস, CO2, কার্বন ডাই অক্সাইড গ্যাস অর্থাৎ CO2। CFC এর পুরো নাম কি? CFC এর পুরো ক্লোরোফ্লুরোকার্বন। কার্বন। বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, জ্বালানি রূপে, আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হয়, আবার উত্তম সার রূপে ব্যবহার করা হয়। যে কোনো একটা লিখলেই হবে। জ্বালানি রূপে ও আলো জ্বালানোর কাজে বায়োগ্যাস ব্যবহার করা হয়। 19, ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের একটি প্রভাব লিখো। ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের একটি প্রভাব লিখো। ভবিষ্যৎ পরিবেশের বিশ্ব উষ্ণায়নের পর পরিবেশে বিভিন্ন প্রভাব ফেলে। যেমন মেরু অঞ্চলে বরফের স্তূপ গলে যাবে, জলস্ফীতি ঘটবে, মহাপ্লাবন দেখা দিবে। মেরু অঞ্চলের বরফের স্তূপ গলে যাবে। এবং জলস্ফীতি ঘটবে। 20, জ্বালানির তাপন মূল্যের একক কি? জ্বালানির তাপন মূল্যের একক হচ্ছে কেজি জুল পার গ্রাম,
কেজি জুল পার গ্রাম অথবা কেজি জুল ঘনমিটার। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও।